হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। দেখো ভাই, আমাদের সমাজের নিয়ম এটাই। একটা মেয়ে যখন চ্যাট করে, কোনো ছেলে বন্ধুর সঙ্গে কথা বলে, বা কোনো মেয়ের বা কোনো বউয়ের ছেলে বন্ধু থাকতে পারে, তখন তাকে দুশ্চরিত্র আখ্যা দেওয়া হয়। মানে দাঁড়িয়ে যদি তুমি কোনো ছেলের সঙ্গে গল্প করো, তাহলে তোমার ক্যারেক্টার খারাপ। তুমি কোথাও গেছো, রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, যদি রেস্টুরেন্টে বসে এক কাপ চাই খাও কোনো ছেলের সাথে, তাহলে তো তোমার ক্যারেক্টার নিয়ে একেবারে বিরাট প্রশ্নচিহ্ন বসে যাবে। ক্যারেক্টারটা কেমন ভাই? এর কি মেয়ে বন্ধু জোটে না? সব ছেলে বন্ধু? বাবা মা শিক্ষা দিতে পারেনি কি? বাবা মার শিক্ষাই নেই কি? বাবা মাও হয়তো এরকম ছিল। কত কি কথা, তাই না? কিন্তু একটা ছেলে যখন সেম কাজ করছে লোকের চোখের সামনে, হতে পারে ওয়াইটির আড়ালে, কিন্তু লোকজন তো দেখছে, যারা রাস্তায় রয়েছে, যারা বাড়িতে রয়েছে, বা যারা কাছের লোক, তারা তো জানেই। তবু তবু সেখানে হয়ে যায় ছেলেরা এসব করতেই পারে। ছেলেদের বন্ধু থাকা, বান্ধবী থাকা, এগুলো তো কমন ব্যাপার। একটা ছেলে রেস্টুরেন্টে গিয়ে একটা মেয়ের সাথে এক কাপ চা খাবে কেন? একটা মেয়ে কেন 10টা মেয়ের সাথে 10 কাপ চা খেলেও তার চরিত্র কোনো দাগ নেই, তার চরিত্রে একটা ফোঁটাও কাদার ছিটেও নেই। কারণ সে হলো ছেলে, ছেলে হয়ে জন্মেছে সমাজে। বুঝেছো? তার মানে বুঝতেই পারছো, যত কিছু কলঙ্ক বলো, কাদা বলো, নোংরামি বলো, সব কিছু কিন্তু একটা মেয়েই করতে পারে। হোক না সে মেয়েটার সঙ্গে, যা মেয়েটা যে নোংরামি করছে সেই সঙ্গে ছেলে হোক না কেন, তাতে কি আছে? তোমার গায়ে কার কাদাটা লাগবে? ওই মেয়েটার। ঠিক আছে? কেন বলছি, তাই না? আশা করি সবাই বুঝতেই পেরেছো কেন বলছি। কাজেই চলে আসি অবশ্যই আমার কন্টেন্টের ভেতর। তো আমরা দেখেছি গতকাল বেচু গেছিল কলকাতা সেই আলুর দমের বাড়িতে। তো সেখানে বেশ দেড় রাত্রে গিয়ে পৌঁছেছে, 9:30টার সময়, এবং তারপর সেখানে গিয়ে আলুর দমের সঙ্গে কথাবার্তা, রাতের ডিনার, সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করেছে। দেন অনেক রাতে যখন আমাদের ভিডিওর লাস্ট এন্ডিংয়ে এসে তার কথা দিয়ে ভিডিওটা এন্ড করলো, সেখানে কিন্তু কাউকে শেয়ার করেনি, জাস্ট একটা বিছানার চাদর, সেটা আমরা দেখেছি। আচ্ছা, সে এখন বিছানার চাদর দিয়ে তো আমি বিচার করতে পারবো না বিছানাটা কোথাকার, মানে আলুর দমের বাড়ি না বাইরের কোনো হোটেলের, এটা আমি বিচার করতে পারবো না ভাই। যেটা দেখিনি সেটা নিয়ে বলবো কেন? কিন্তু ওই যে মনে টুকটুক সন্দেহ মানে থেকেই যায় আর কি। কেন আমি দেখাইনি? কারণ পাশে আমার দাদা আছে, অর্থাৎ আলুর দম আছে, কিন্তু তাকে আমি দেখালাম, মনে হলো যেন আলুর দম কোনো পুরুষ নয়, কোনো মহিলা, তাই না? আমার পাশে আমি একজন পুরুষ, আমার পাশে একজন পুরুষ শুয়ে আছে, তাকে দেখাতে কি কনসা কি? আমি একজন মহিলা, আমার পাশে যদি কোনো মহিলা, তাকে দেখাতে কি আছে? হ্যাঁ, আমার পাশে যদি পুরুষটি আমার হাজব্যান্ড হয় তো ঠিক আছে। এখন যদি আমি বলি আমার পাশের পুরুষটি আমার হাজব্যান্ড নয়, তখন সেক্ষেত্রে বিশাল একটা কেলেঙ্কারি, কলঙ্ক, চরিত্র নোংরা, নোংরা ক্যারেক্টার, এরকম কথাগুলো লেগে মানে ট্যাগ হিসেবে লাগতেই পারে। আসলে কি বলতো, ছেলেরা বাইরে রাত কাটালে কোনো কিছু যায় আসে না, তার বাড়ির লোকেরও সেভাবে চিন্তা হয় না। একটা ছেলেই তো, কোথায় আর যাবে? ঠিক পরদিন ফিরে আসবে, কার সাথেই বা রাত কাটাবে? ছেলে মানেই বিচক্ষণ। কিন্তু একটা মেয়ে রাত্রে বাইরে রাত কাটালেই, সে তার বন্ধুর বাড়ি হোক, বা অফিসিয়াল কাজে কোনো একা হোটেলেই হোক, বা একা ফ্ল্যাটেই হোক, অতএব সে কখনো একা থাকতে পারে না। তার সঙ্গে কোনো ছায়া মানুষ আছে, তার সঙ্গে কোনো মানুষ না থাকুক, বোধ তো আছে, তাই না? আর তার মানেই তার ক্যারেক্টার খারাপ। ফ্ল্যাটে থাকলে সে বিজনেস করে, হোটেলে গেলে সে আলাদা অন্য টাইপের বিজনেস করে, আর বন্ধুর বাড়িতে গেলে তো অন্য রকমই ব্যাপার, মানে সন্দেহের আর শেষ নেই। যাই হোক, বেচুকে আমরা দেখতে পাইনি কার সঙ্গে বেড শেয়ার করছে। তা বলেছে আলুর দম, তো আলুর দমই আমরা বিশ্বাস করে নেব। কিন্তু ভাই, সকালবেলা পরদিন তুমি ভিডিওটা শুরু করছো গাড়িতে, তা আলুর দমের বাড়ি থেকে তুমি বেরোচ্ছ, সেটা তুমি শেয়ার করোনি। বললে ভোর 5টায় বেরিয়েছো, না দেখাবার কোনো কারণ ছিল না, কিন্তু তুমি দেখাওনি। যাই হোক, গাড়ি দিয়ে শুরু হলো তোমার দিন। কিন্তু গাড়িতে যে কেউ ছিল তার উপস্থিতি তো আমরা প্রত্যেকে বুঝেছি, A to Z বুঝেছি। গাড়িতে কেউ না কেউ আছে, যাওয়ার দিনও বুঝেছি, ফেরার দিনও বুঝছি। আর ধাবায় তো পরিষ্কার বোঝাই গেছে যেখানে চা খেতে দাঁড়ালো। আচ্ছা, ঘোড়াকে দেখালো ভালো, ঘোড়াকে নিয়ে যে কমপ্লিমেন্টটা দিল, সেটা তো সঙ্গের যে মহিলা ব্যক্তিটি ছিলেন তার মুখ দিয়েই বেরোলো, এবং সেটা রিপিটেশন করলো বেচু স্বয়ং। কাজে বুঝতেই পারছো, কেউ যে একজন সঙ্গ দিচ্ছে বেচুর, সেটা তো আমাদের কাছে পরিষ্কার। কিন্তু যে দিচ্ছে বা যাকে দেখাচ্ছে, বেচু ইচ্ছে করেই দেখাচ্ছে, ও ইচ্ছে করলে এগুলোকে কেটে দিতেই পারতো। যেভাবে সুন্দরও ক্যামেরা ধরে বা এডিটিং করে,
এটা ও অলরেডি বাদ দিতে পারতো, কিন্তু ও বাদ দিচ্ছে না, কারণ ও চাইছে আমরা এইরকম সন্দেহ প্রকাশ করি, আমরা এইভাবে খুঁতগুলো ধরি, আমরা এইভাবে কন্ট্রোভার্সি করি। অ্যাকচুয়ালি ও কিন্তু চাইছে ওর সঙ্গে কোনো মহিলা ক্যারেক্টারকে নিয়ে আমরা জড়াই, আর জড়াবার প্রয়োজন নেই, অলরেডি সে প্রেজেন্ট রয়েছে, শুধু তাকে দেখাতে পারছে না কিছু। তারপর তো বাড়ি গেল, প্রতিটা পদক্ষেপে বাড়ির প্রতিটা কোণে দেখো সেই অপরিচিত মহিলার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, প্রতিটা ক্ষণে দেখতে পাচ্ছি। যেমন কিনা দুপুরে যখন ভাত খেতে বসলো সেখানে 3টে থালা অলরেডি বেচুর মা, বেচু এবং আরেকটা থালা পরিষ্কার দেখা গেল। তারপরে যখন ওরা খাচ্ছে তখন আস্তে করে থালাটা কেউ নিজের দিকে টেনে নিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কাজে এই জিনিসগুলো তো আমরা দেখতেই পাচ্ছি। বেচুর মার রান্নার পরিমাণ দেখেছো, ছেলে বাড়িতে নেই তো কি আছে, বাবা বড় মাছ বাজার করে রেখেছে। আচ্ছা, ফেরার পথে বেচু ফলমূল এবং কাঠের দরজাটাও তদারকি করে এলো, এবং বাবাকেও সম্ভবত ফোনাফুনি হয়ে গেছিলো, তোমার গাড়ি করেই নিয়ে এলো কুতকুল্লা থেকে, তো কুতকুল্লার বাজার থেকে। যাই হোক, ফেরার পথে তোমার তো এলো, এসে বেচুর যেটা মেইন ক্রাইটেরিয়া কি রান্না হচ্ছে, কারণ সঙ্গে যে রয়েছে তার উপযুক্ত খাওয়া দাওয়ার তো প্রয়োজন। দেখো ভাই, তার জন্যই হচ্ছে। তারপর দুপুরের খাওয়ার কথাটাও বললাম, ওখানে বোঝাই যাচ্ছে, কারণ ওরা নিচে না খেয়ে আজকে ওপরে খেয়েছে এবং দোতলার ঘরে খেয়েছে, এসিতে বসে খেয়েছে, কারণ খেতে হচ্ছে গিয়ে তোমার এসিতেই আরাম বেশি। তো সে তো হলো। তারপর বিকেলের দিকে হলো ফুচকা পার্টি। তা ফুচকা পার্টিতে তো আরও বোঝা যাচ্ছে, ফুচকা যখন সার্ভ করছে বেচু 3টে বাটি দেখিয়েছে ভাই, 4টে বাটি কিন্তু দেখায়নি, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। বা তোমার ডান হাত দিয়ে যে বাদিকে না ডান দিকেই, বেচুর ডান দিকেই কেউ বসে রয়েছে, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, সেদিকে একটা শূন্যে ফুচকা গেল। এবং সবথেকে বড় কথা, যখন ছেলেকে ফুচকা দিচ্ছিল তখন পরিষ্কার তার গলার ভয়েসটা শোনা গেছে, এই ঝাল খেতে পারবে, ও খেতে পারে, বুঝতে পারছো? এখন ভয়েসটা খুব চেনা চেনা লাগলো, জানি না ভবিষ্যতে কাকে দেখতে পাবো বেচুর পাশে, যার এখন থেকে ইমাজিন করতে পারছি না, কিন্তু ভয়েসটা শুনে যা মনে হলো, সঙ্গে যে মহিলা ব্যক্তিটি রয়েছে, সে এচুই হোক আর পিয়েই হোক, তার বয়স খুব একটা বেশি নয়, এটুকু বোঝা গেল। আচ্ছা, আর তারপরে তো যখন বেসিনে বাচ্চাটা একটা খুব ভালো অভ্যাস, সে নিজের বাসন নিজে ধোয়। হ্যাঁ, আমরা দেখেছি, এটা খুব ভালো জিনিস। তো ওরা যখন বাচ্চাটা বেসিনে বাটি ধুয়ে রেখে সাইডে বাবার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, তখন যে কেউ বেসিনে হাত ধুচ্ছিল পরিষ্কার বোঝা গেছে। এবং তারপরে তো পরিষ্কার দেখা গেল যে সোনা বাবাকে হাত ধরে টেনে নিল, এবং সে সম্ভবত হলুদ রঙের কোনো ড্রেস পরা ছিল, সে জামার হাতা হোক বা শাড়ি হোক বা সালোয়ারের পোর্শন হোক, কিছু বা নাইটি হোক, যা হোক কিছুর একটা পোর্শন আমাদের সামনে এসছে, কারণ সেই মানে বেলায় বা ওইখানে হলুদ রঙের কেউ কিছু পরেছিল না, কারণ বেচুর মার শাড়ির রং সাদা লাল এরম ধরনের ছিল। কাজেই পরিষ্কারই বোঝা গেল, এবং বাচ্চাটা যে তার সঙ্গে খুবই পরিচিত এটাও বোঝা গেল। তাহলে এখানে বলি, এতগুলো জিনিস বলার পর আমার যে জিনিসটা বলার উদ্দেশ্য সেটা হলো, একজনের উপস্থিতি বেচু দেখাচ্ছে পরিষ্কার, তার এন্টিটি প্রতিটা জায়গায় বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। তো যদি তুমি তার এন্টিটিটা এইভাবে আমাদের সামনে নিয়ে আসো, তো তাকে দেখাতে কি অসুবিধা? আমি যদি তার উপস্থিতিটাই বোঝাবো, তাহলে তাকে দেখাবো না কেন? প্রবলেমটা কোথায়? কারণ এর আগেও বেচু যখন রাত্রে তোমার পিকনিক হয়েছিল, সেখানে মেহেন্দি পরা একটা হাত দেখা গেছিলো, লুচি বেলতে হাতের চুড়ির আওয়াজ পাওয়া গেছিলো, কাচের চুড়ি ছিল। তো তখন বেচু তাকে আত্মীয় রিলেটিভের বোন হিসেবে, রিলেটিভ মানে সম্পর্কে বোন এই বলে কাজে লাগিয়েছিল। তাহলে এও কি রিলেটিভ? না বেচুর কোনো প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট, না অন্য কেউ, তাহলে কে? একজন বাড়িতে রয়েছে, তাকে তুমি তার উপস্থিতি দর্শকদের উদ্দেশ্যে তুলে আনছো, কিন্তু তাকে দেখাচ্ছ না। ভাই, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কথা না হয় বোঝারই দরকার নেই, শোনারও দরকার নেই, আমাদের ওপর কোনো তোমার দায়িত্ব কর্তব্যও বর্তায় না, কিন্তু তোমার ভিউয়ার্স তারাই তো বলছে, তারাই তো দেখতে চাইছে, তারাই তো তোমার মুখে শুনছে। ভাই, অনেক কিছু মিস্ট্রিয়াস তুমি লুকিয়ে রেখেছো, অনেক কিছু জিনিস হয়তো বা সামনের দিনের সামনে আসতে চলেছে। দেখা যাক কি দেখায় বেচু, এবং বেচুর যে এই একটা মানে কি বলবো, এই যে লুকোচুরি একটা ব্যাপার চলছে না, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। আর সঙ্গে যেটা লাস্টে করলো বেচু, সেই তার দিদির সঙ্গে একটা ঝগড়ার পরিবেশ তৈরি করা,
এই রকম বলেছো, ঠিক করনি, আলাদা করে কোনো একটা ভিডিওর মাধ্যমে বেচু তার দালাল দিদিকে উত্তর দেবে, মানে আবার একটু ইন্টারেস্ট তোমার মানে জমা করে রাখলো, মানে এর জেরটা খানিকটা বা কয়েকটা দিন টানবে, তার জন্য হয়তো এই একটা ইন্টারেস্ট গ্রো করার টেন্ডেন্সি। যাই হোক, যাই করুক, সবই তোমার চ্যানেলের খাতিরে, চ্যানেলের কন্টেন্টের খাতিরে আমরা বুঝতে পারছি, কারণ ভিউজটা একটু ডাউন আছে, নিজেদের দিকে ইন্টারেস্ট টানার জন্য এই সমস্ত জিনিস ক্রিয়েট করা হচ্ছে, ইনভেন্ট করা হচ্ছে, এবং অবশ্যই রেভিনিউ তো একটা বিশাল ম্যাটার, কারণ সব জিনিসই ভাই পয়সা লাগে। তো বেচুর আজকের ব্লগিং নিয়ে আমার এটাই বলার ছিল, এর বেশি কিছু না। কিন্তু এই যে লুকোচুরি ভাব, সেটা কেন? বউ একটা চ্যাট করেছিল বলে, ফোনে কথা বলেছিল বলে তাকে বাড়ি থেকে বার করে দেওয়ার প্ল্যান করা হলো। আজকে আমি নিজে যদি এটাকে আমি ধরে নিই যে আমার ফিউচার পার্টনার বা আমার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট ধরে নিলাম, তার সাথে আমার একটা রিলেশন ভবিষ্যতে হলেও হতে পারে, তাহলে এগুলো তো আমরা এই রিলেশনগুলোকে সেম বাড়িতে সেম জায়গায় থাকাটাকে কি বলি? লিভিনই বলি। তাহলে আমরা কি করে যে জিনিসটাকে আমি এগেনস্টে বিরোধিতা করেছিলাম, যেই ঘটনাটাকে, সেই জিনিসটাই আমি আমার নিজের লাইফে কী করে অ্যাকসেপ্ট করি? যতক্ষণ না আমি একটা রিলেশান বা সম্পর্ক থেকে কাট আপ হব, ততক্ষণ আমি কি করে আরেকটা রিলেশনে জড়িয়ে পড়তে পারি? কারণ যদি আমি নিজে তাই করি, তাহলে আমি অন্যকে কি করে দোষারোপ করতে পারি? আশা করি বোঝাতে পারছি। আমি নিজে সেই জিনিসটা করছি, অথচ আমি সেই জিনিসটার জন্য আমার বউকে দোষারোপ করছি। এটা তো যায় না ভাই, এটা যায় না। কাজে যা দেখাচ্ছে বা দেখাতে চাইছে, সেটা মানে টোটাল যে সিস্টেমটা বা টোটাল যে ইনসিডেন্টটা ঘটলো, সেটার বিরোধিতা হচ্ছে বা সেটার বিরোধে চলে যাচ্ছে, ঠিক আছে, বিপক্ষে চলে যাচ্ছে। কাজেই একটা মরাল দিক দিয়ে বা নৈতিক দিক দিয়ে এই জিনিসটাকে তো আমি সাপোর্ট করছিই না, এবং আশা করছিলাম যে অন্তত বেচুর বাবা মাই জিনিসটা বিরোধিতা করবে। তাহলে তারা কি সংস্কার দিতে পেরেছেন তাদের ছেলেকে, যে একটা অবিবাহিত মেয়েকে একটা বাড়িতে, এত বড় পুরুষ মানুষ রয়েছে সেই বাড়িতে একটা অবিবাহিত মেয়েকে কিভাবে তারা নাইট স্টে করতে পারমিশন দেন? এটা তো অত্যন্ত একটা ঘৃণ্য জিনিস হয়ে দাঁড়াচ্ছে। অন্তত সোশ্যাল প্ল্যাটফর্মে তো সোশ্যাল ইনফ্লুয়েন্সের খাতিরে বিশাল বড় একটা ধাব্বা হয়ে দাঁড়াচ্ছে। এটাকে তো কি বলবো, এ তো মানে সেই টিনার সঙ্গে ফোকলার উপস্থিতি বোঝার থেকেও আরও সাংঘাতিক ধরনের ক্রাইম, মানে সাংঘাতিক ধরনের নোংরামি। হ্যাঁ, আমরা তো ফোকলার উপস্থিতি সেভাবে টেরই পাইনি, লোকে খুঁজে খুঁজে এনেছে। আর যদিও বা ফোকলাকে কোনো সময় বাসে ঘাটে রাস্তায় দেখা গেছে, সেটা তো পাবলিক স্পেসে 100টা লোকের মাঝখানে 10টা লোক, 100টা লোকের সঙ্গে রেস্টুরেন্টে, 100টা লোকের সঙ্গে বাসে, সেখানে তো বলার কিছু নেই। আর এখানে আমরা কোথায় দেখছি, গাড়িতে একা দুজনে মিলে ড্রাইভ হচ্ছে, দুজনে মিলে ধাবায় খেতে যাচ্ছে, বোঝা যাচ্ছে রে ভাই, রাত্রেও বাড়িতে থাকছে, এগুলো তো পরিষ্কার একদম সামনে। আর বিশেষ করে বাচ্চাটার সঙ্গেও যথেষ্ট ইন্টিমেট, সেখানে বাচ্চাটাকে জিজ্ঞাসাবাদ করলেই সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এগুলো কি পাবলিকলি এগুলো কি হচ্ছে? নোংরামি ছাড়া কি? ভিডিওটা এখানেই শেষ করছি। এই নোংরামির আমি প্রতিবাদ জানাচ্ছি। হয় জিনিসটা সামনে আনো, যদি তুমি সৎ হও, নোংরামি না করো, তো সামনে এসে বলো। আর যদি এইভাবে লুকিয়ে লুকিয়ে চলতে থাকে, তাহলে অবশ্যই এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। আমি এই নোংরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।